অনেকেই ফেসবুক বা টিকটকে কাজ করে থাকে, কিন্তু কিভাবে একটি ভিডিওকে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় সেই প্রসেসটি অনেকেই জানে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে একটি ভিডিওকে ডুয়েট ভিডিও তৈরি করবেন এবং সেখান থেকে আপনি চাইলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনারা দেখছেন এএমবি বাংলা ইউটিউব চ্যানেল। আমি আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো মূল কাজে। সো লেট গেট ইট স্টার্টেড। সম্মানিত ভিউয়ার্স, ডুয়েট ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে আগে ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাবো কোন ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি। তো আমি এই ভিডিওটাকে টিকটক থেকে ডাউনলোড করে রেখেছি। তো এরপরে আমাদের এই ভিডিও অনুযায়ী একটি ভিডিও তৈরি করে নিতে হবে। তো আমি সেই ভিডিওটাকে তৈরি করে রেখেছি, এখন আপনাদেরকে দেখাবো। দেখুন দেখুন কি আজব একটা ফল। এই ফলটি আমি আগে কখনো দেখিনি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন যে এই ফলটির নাম কি। তো এইভাবে আপনারা ভিডিওর টপিক অনুযায়ী একটি ভিডিও তৈরি করে নেবেন। এরপরে আমরা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নেব। আমরা ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নেব এবং নিউ প্রজেক্ট লেখা যে অপশন রয়েছে এই নিউ প্রজেক্ট অপশনটাতে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে ভিডিওটা দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করব সেই ভিডিওটাকে এখানে ইনপুট করে নেব। ইনপুট করার পর আমরা অ্যাড অপশনে ক্লিক করে ইনপুট করে নেব। ইনপুট করার পর আমরা ভিডিওর উপরে জাস্ট ক্লিক করব। এই ভিডিওটার কিছু সাউন্ড রয়েছে সেটাকে আমরা রিমুভ করে দেব, যাতে কপিরাইট না খায় আমরা সেজন্য ভিডিওর সাউন্ডটাকে আমরা রিমুভ করে দেব। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিওর শেষাংশে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের একটি লোগো রয়েছে। জাস্ট এই লোগোর উপরে ক্লিক করব এবং ডিলিট অপশনে ক্লিক করে দেব। তো এখন আমরা যে ভিডিওটাকে তৈরি করেছি এই ভিডিওর জন্য সেই ভিডিওটাকে আমরা এখানে ইনপুট করে দেব। তো এর আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি, আমার ওই ভিডিওটা হচ্ছে 8 সেকেন্ডের ভিডিও এবং এই ভিডিওটা হচ্ছে 6 সেকেন্ডের ভিডিও। যেহেতু আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে তার জন্য আমরা এই ভিডিওটাকে একটু 8 সেকেন্ড করে নেব। এর জন্য আমরা ভিডিওর উপরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্প্লিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসার পর আমরা দেখব ডুপ্লিকেট অপশন কোথায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট নামক একটি অপশন রয়েছে। আমরা এই ডুপ্লিকেট অপশনটার উপরে জাস্ট ক্লিক করব। তাহলে আমার যেটুক ভিডিও কাটলাম ঠিক ওইটুক ভিডিও ডাবল হয়ে যাবে। তো এখন আমাদের পুরো ভিডিওটা কিন্তু 8 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমি যে ভিডিওটাকে এই ভিডিওর জন্য তৈরি করেছি ওই ভিডিওটা এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা এখানে এদিকে চলে আসবো। চলে আসার পর আমরা ব্যাক অপশনে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে ওভারলি। আমরা এই ওভারলি নামক অপশনটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ওভারলি অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা ওই ভিডিওটাকে এখানে ইনপুট করে নেব। ইনপুট করার পর এখানে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে ইনপুট করে নেব। তো এরপরে আমরা এখানে 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে বড় করে নেব এবং পজিশনের মতো বসিয়ে দেব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা স্ক্রল করে এদিকে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজে নামক একটি অপশন রয়েছে। রিমুভ বিজে অপশনটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখানে কাস্টম রিমুভাল অপশনের উপরে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে অটো রিমুভ নামক একটি অপশন রয়েছে। এই অটো রিমুভ অপশনের উপরে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রিস্টোর নামক একটি অপশন রয়েছে। এই রিস্টোরটাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা জাস্ট দেখতে পারবেন এখানে ম্যাজিক, আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক নামক একটি অপশন রয়েছে। এই টিক মার্ক নামক অপশনটার উপরে জাস্ট ক্লিক করবেন। টিক মার্ক অপশনে ক্লিক করার পরে নিচের ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে এভাবে হাত দিয়ে ধরে পজিশন মতো বসিয়ে দেবেন। আঙুল দিয়ে চাপ দিয়ে ধরলে কিন্তু লড়াচড়া করবে। আপনি চাইলে যে কোনো জায়গায় এটাকে বসাতে পারেন। তো আমি এখানে নিচে অংশে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর আমরা এখন ভিডিওটাকে দেখব আসলে কোন পর্যন্ত হয়েছে। আমার এই ভিডিওটা কিন্তু উপরের ভিডিও এবং নিচের ভিডিও সমান হয় না, যার জন্য আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একটু ভিডিওটাকে বাড়িয়ে নিব। এভাবে ভিডিওটা বাড়িয়ে সমান করে নেব, অথবা আপনি কাট করে ভিডিওটাকে বাড়িয়ে নিতে পারেন। তো কীভাবে কাট করতে হয় আপনারা অবশ্যই জানেন। এরপরে আমরা উপরে ভিডিও এবং নিচের ভিডিও সমান হয়ে যাওয়ার পর আমরা জাস্ট নিচের ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে ভলিউমটা একটু বাড়িয়ে দিয়ে টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই ভিডিওর কিছু নয়েজ রয়েছে সেই নয়েজটাকে রিমুভ করে দেব। তো রিমুভ করার জন্য নিচে একটু স্ক্রল করে এদিক চলে আসবো। আসার পর এখানে রিডাক্স নামক একটি অপশন পেয়ে যাব। রিডাক্স নয়েজ নামক একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, এই যে এখানে
আমরা এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে অন করে দেব এবং টিক মার্ক অপশনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ভিডিওর সাউন্ডটা কেমন হয়েছে সেটা এখন শুনবো। দেখুন দেখুন কি আজব একটা ফল, এই ফলটি আমি আগে কখনো দেখিনি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন যে এই ফলটির নাম কি। তো আমার ভিডিওর কাজ কিন্তু শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন রয়েছে এক্সপোর্ট। আমরা এই এক্সপোর্ট নামক অপশনে সিলেক্ট করব। তো সিলেক্ট করে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট হয়ে গেলে আমাদের গ্যালারিতে অটোমেটিক্যালি চলে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা একটি ডুয়েট ভিডিও তৈরি করতে পারেন। তো আমি আর এখন এটাকে এক্সপোর্ট করব না, অলরেডি আমার কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।